যদিও অনেক সময় শয়তানের কুমন্ত্রণায় কিংবা নানা রকম দুনিয়াবী চিন্তায় মন বিভ্রান্ত হয়। সূরা তহার 14 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। বুখারী শরীফের হাদিসে এসেছে, শয়তান নামাজি ব্যক্তির মনে এই কথা বলে দেয় যে এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। এমনকি সে এমন অবস্থায় পৌঁছে দেয় কয় রাকাত নামাজ আদায় করছে তা নামাজি ব্যক্তি মনে রাখতে পারে না। তাই দেখা যায় অনেক নামাজি ব্যক্তি আদায়কৃত নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত বিষয়টি মনে করতে পারে না। আবার অনেকের নামাজের ভিতরেই সন্দেহ সৃষ্টি হয়, ফলে কেউ সন্দেহ নিয়েই নামাজ শেষ করে, আবার কেউ নতুন করে নামাজ আদায় করে থাকে। এই অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হবে তা আমাদের অবশ্যই জানা থাকা দরকার। এমন সমস্যার ক্ষেত্রে নামাজি ব্যক্তির প্রথম কাজ হচ্ছে সে চিন্তা করে দেখবে যে আসলে সে কত রাকাত পড়েছে। এক্ষেত্রে প্রবল ধারণা যত রাকাতের পক্ষে সায় দেয় তার উপর ভিত্তি করে বাকি নামাজ পূর্ণ করবে। আর যদি নামাজের রাকাত সংখ্যার ব্যাপারে প্রবল ধারণা না হয় তাহলে কম সংখ্যা ধরে বাকি রাকাত পূর্ণ করবে। এই অবস্থায় প্রত্যেক রাকাতের পর বৈঠকে তাশাহুদ পড়ে শেষ বৈঠকে সাহু সেজদা আদায় করবে। সেজদায়ে সাহু মানে ভুলের সেজদা। সাহু সেজদা যার উপর ওয়াজিব হয় সে শেষ বৈঠকে শুধু তাশাহুদ পড়ে ডান দিকে একবার সালাম ফিরাবে। এরপর তাকবীর বলে 2টি সেজদা করে বসে আবার তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে 2 দিকে সালাম ফিরে নামাজ শেষ করবে। এ প্রসঙ্গে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো যদি নামাজের মধ্যে এমন হয় যে সে জানে না 1 রাকাত পড়লো না 2 রাকাত, তাহলে সে যেন 1 রাকাত ধরে বাকি নামাজ আদায় করে। আর যদি 2 রাকাত পড়লো না 3 রাকাত পড়লো তা সে জানে না, তাহলে সে যেন 2 রাকাত ধরে নামাজ বাকিটা আদায় করে। তবে এক্ষেত্রে সালাম ফিরানোর পূর্বে সে যেন 2টি সেজদা আদায় করে, অর্থাৎ সাহু সেজদা করে। তিরমিজি। তবে ক্ষেত্র বিশেষে যদি নামাজ শেষ করার পর কারো সন্দেহ হয় যে নামাজ 1 রাকাত কম হয়ে গেল কিনা, তাহলে এই সন্দেহের কোনো মূল্য নাই, বরং নামাজ পূর্ণ হয়ে গেছে বলে ধরে নিতে হবে। তাছাড়া নামাজ পড়ার সময় রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে এবং এই সন্দেহ যদি কদাচিৎ হয়, নিয়মিত নয়, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। নামাজ পুনরায় পড়া আবশ্যক। কারো যদি নামাজের পর দৃঢ় বিশ্বাস হয় যে কিছু রাকাত পড়া হয়নি, সালাম ফিরিয়ে ফেলে সে যদি এমন কোনো কাজ না করে থাকে, যেমন কিবলা থেকে ঘুরে বসা বা কথা বলা, তাহলে বাকি নামাজ পড়ে নিবে। আর যদি নামাজ পরিপন্থী কোনো কাজ করে ফেলে তাহলে আবার নিয়ত বেঁধে সম্পূর্ণ নামাজ পড়তে হবে। আরেকটি মাসালা হচ্ছে, কেউ যদি 4 রাকাতের ফরজ নামাজের 4র্থ রাকাতে ভুলবশত দাঁড়িয়ে যায় এবং 5ম রাকাতে সিজদা করার আগেই তার স্মরণ হয়, তবে সঙ্গে সঙ্গে বসে পড়তে হবে। এরপর তাশাহুদ পরে ডান দিকে সালাম ফিরে সাহু সেজদা করে এরপর তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরে নামাজ শেষ করবে। আর যদি 5ম রাকাতে সেজদা করে ফেলে তাহলে নামাজটি নফল হয়ে যাবে। এক্ষেত্রে আরেকটি রাকাত যোগ করে মোট 6 রাকাত পূর্ণ করে সাহু সেজদা দিয়ে নামাজ শেষ করতে হবে। তবে মনে রাখতে হবে এই অবস্থায় ফরজ নামাজটি তার পুনরায় আদায় করে নিতে হবে। এভাবে শুধু রাকাত ভুলে গেলেই নয়, বরং নামাজের ওয়াজিব ভুলে ছুটে গেলেও সাহু সেজদা দিতে হয়। যেমন নামাজে সূরা ফাতিহা পড়া বা সূরা ফাতিহার সঙ্গে ফরজ নামাজের 4 রাকাতের প্রথম 2 রাকাতে অন্য কোন সূরা বা অংশ মিলাতে ভুলে যাওয়া, এই অবস্থায় শেষ বৈঠকে সাহু সেজদা দিতে হয়। এভাবে যদি 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠক ভুলে যায় অথবা তাশাহুদ পড়তে ভুলে যায়, বিতরের নামাজের 3য় রাকাতে দোয়ায়ে কুনুত পড়তে ভুলে যায়, এমনকি প্রথম বৈঠকে তাশাহুদের সঙ্গে দরুদ শরীফ ভুলে পড়ে ফেলে, এসব অবস্থায়ও সাহু সেজদা দিয়ে নামাজ পূর্ণ করতে হয়। নামাজের ওয়াজিবগুলোর মধ্যে যে কোনো একটি ওয়াজিব ভুলে ছুটে গেলেও সাহু সেজদা দিয়ে নামাজ ঠিক করে পূর্ণতা আনতে হয়। নামাজ আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নামাজে একাগ্রতা, একনিষ্ঠতা এবং বিনয় জরুরি। সূরা মুমিনুনের 1 ও 2 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, قد أفلح المؤمنون الذين
আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনগণ সফল হয়েছে যারা নিজের নামাজে বিনয় অবনত। বুখারী শরীফে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা যদি তুমি তাকে দেখতে নাও পাও তবে তিনি তো অবশ্যই তোমাকে দেখছেন। আল্লাহ পাক আমাদের সকলকে একাগ্রতার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল নামাজে রাকাত ভুলে গেলে করণীয়। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে শাহজাহান।